ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস। আজকে আমরা ই সাউন্ডকে নিয়ে আলোচনা করব। এর দুটো সাউন্ড হয়, একটা ই মানে এ হই, আবার ডবল ই মানে দীর্ঘিকার হই। কিন্তু কোশ্চিন হচ্ছে কখন ই এর জন্য এ বসাবো আর কখন দীর্ঘিকার বসাবো। আজকের ক্লাসটা দেখলে সম্পূর্ণ বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আমরা প্রথমে দেখে নেব ই এর জন্য এ কখন বসাবো। এর ক্ষেত্রে রুলস হচ্ছে ই যদি একা বসে, বা এর ক্ষেত্রে আরেকটা রুলস হচ্ছে এর পরে যদি কনসোনেন্ট থাকে তখন আমরা ই এর জন্য এ বসাবো। যেমন দেখো ডেল, এখানে ইটা হলো একটি মাত্র ভাওয়েল, এর মানে এটা একাই বসে আছে। এবং এর পরে দেখো এর পরে কি আছে, এল আছে। এরপরে এল থাকার জন্য মানে এলটা কনসোনেন্ট, তাহলে দুটোই রুলস ফলো করছে। এর জন্য ই এর জন্য এ বসবে, তাই কি হলো ডেল। একই রকমভাবে এগ, এখানেও দেখো এর পরে কি আছে জি, জিটা কনসোনেন্ট এবং ইটা একটি মাত্র ভাওয়েল, মানে এখানেও দুটো রুলস ফলো করছে, তাহলে এটা কি হলো এগ। নেক্সট রেড, এখানে ইটা মাঝে বসে আছে এবং একটি মাত্র ভাওয়েল আছে ওয়ার্ডটির মধ্যে, আর এর পরে ডিটা কনসোনেন্ট, এর জন্য এর জন্য একার বসাবো, তাহলে কি হলো আর ই ডি, রেড। রেড আই থিঙ্ক পরিষ্কার। নেক্সট বেড, এখানেও দেখো আগেরটার মতোই ঠিক সেম, ইটা মাঝে আছে তারপরে একটা কনসোনেন্ট আছে, মানে এর জন্য একার হবে, তাহলে কি দাঁড়াবে বিইডি, বেড। এবার আমরা দেখে নেব ডবল ই এর জন্য দীর্ঘই বা দীর্ঘিকার কখন ইউজ করব। ডবল ই দেখলেই চোখ বন্ধ করে দীর্ঘিকার বসিয়ে দেব। যেমন এখানে দেখো নিড, এখানে ডবল ই আছে, ডবল ই থাকার জন্য কি হয়ে যাবে দীর্ঘিকার, তাহলে কি দাঁড়ালো এন ডাবল ই ডি, নিড। নেক্সট সিড, এখানেও ডবল ই আছে, তার জন্য কি হয়ে যাবে দীর্ঘিকার, এস ডাবল ই ডি, সিড। একই রকমভাবে ডিপ, ডিপ ডোয়ে দীর্ঘি ও ডিপ, কেন ডবল ই এর জন্য, ডবল ই থাকলেই চোখ বন্ধ করে দীর্ঘিকার বসিয়ে দেব। এবার দেখো ব্লিড, কেন কারণ এখানেও ডবল ই আছে, ডবল ই এর জন্য এটা দীর্ঘিকার হয়ে যাবে, তাহলে কি হলো বিএল ডাবল ই ডি, ব্লিড। পি আর ও সিই ডি, প্রোসিড, কেন ডবল ই এর জন্য দীর্ঘিকার হবে, পি আর ও প্রো, সিই সি, আর ডি এর জন্য ডো, তাহলে পুরোটা কি দাঁড়ালো প্রোসিড। এবার আমরা দেখে নেব ই এ যদি থাকে তখন আমরা দীর্ঘিকার ইউজ করব। ই এ থাকলেও দীর্ঘিকার ইউজ হই, এটা মনে রাখতে হবে। যেমন দেখো সি, এখানে শব্দের শেষে ই এ আছে, ই এ এর জন্য কি হয়ে যাবে দীর্ঘিকার, এস ই এ, সি, সি ই এ এর জন্য দীর্ঘিকার। নেক্সট ড্রিম, এখানেও দেখো ই এ মাঝে আছে, এর জন্য কি হয়ে যাবে দীর্ঘিকার, তাহলে ডি আর আর ই এ এর জন্য ডোয়ের ফোলা দীর্ঘি, ডি আর এম এর জন্য মো, ড্রিম, ডি আর ই এ এম, ড্রিম। নেক্সট বিট, বিট কেন কারণ ই এ এর জন্য দীর্ঘিকার হয়ে যাবে, বি ই এ টি, বিট, বিট। আই থিঙ্ক সবাই খুব ভালো করে বুঝতে পারছো এবং সবারই পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার আমরা দেখে নেব ই এ যদি থাকে তখন আমরা এ বসাবো, ই এ এর জন্য কখন এ বসাবো। এর ক্ষেত্রে রুলসটা হচ্ছে ই এ এর পরে ডি থাকলে ই এ এর জন্য এ হবে, ই এ এর পরে ডি থাকলে ই এ এর জন্য এ হবে। যেমন দেখো ডেড, ই এ আছে বাট ই এ এর পরে কি আছে, ই এর পরে ডি আছে, ডি থাকার জন্য ই এ এর জন্য কি হবে একার হয়ে যাবে, তাহলে ডি ই এ মানে ডো এ একা, আর ডি এর জন্য ডো, ডেড, ডি ই এ ডি, ডেড। নেক্সট ব্রেড, এখানেও দেখো ই এ আছে এবং ই এ এর পরে ডি আছে, ডি থাকার জন্য ই এ এর জন্য একার হয়ে যাবে, তাহলে বি আর ই এ ডি, ব্রেড, ব্রেড। তাহলে মনে রাখতে হবে ই এ এর পরে ডি থাকলে একার হয়ে যাবে, ই এ এর পরে ডি। পরিষ্কার? চলো আরও কিছু উদাহরণ দেখি, আরও ভালো করে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। যেমন থ্রেড, থ্রেড, এখানেও দেখো ই এ এর পরে কি আছে, এরপরে ডি আছে, ডি থাকার জন্য ই এ এর জন্য কি হবে একার হবে, তাহলে টি এইচ আর ই এ ডি,
থ্রেড, থ্রেড। তারপরে নেক্সট দেখো, নেক্সট উদাহরণ দেখা যাক, হেড, হেড। এখানেও দেখো ইএ আছে, ইএ এর পরে কি আছে, এরপরে ডি আছে, এর পরে ডি থাকার জন্য এর জন্য কি হবে, একার হবে। তাহলে HEAD, হেড, হেড। আশা করি সবাই বুঝতে পারছো। নেক্সট, এটা কি হবে, লিড না লেড? কোনটা? লেড। কেন? কারণ ইএ এর পরে ডি আছে, এর পরে ডি থাকার জন্য কি হয়ে যাবে, লেড, লেড। এখানে কেউ ভুল করে একে লিড করবো না, এটা হয়ে যাবে লেড। চলো এরপরে আমরা দেখে নেব EI যদি থাকে এর জন্য আমরা দীর্ঘিকার বা দীর্ঘই ইউজ করব। যেমন দেখো রিসিভ, রিসিভ। এখানে EI আছে, EI এর জন্য দীর্ঘিকার ইউজ হচ্ছে, রি, CEI, সি, মানে দন্ত সইয়ে দীর্ঘি সি। আর ভি এর জন্য ভো। আর সবাই জানো শেষে থাকলে তার উচ্চারণ হয় না, তাহলে RECEIVE, রিসিভ। নেক্সট ডিসিভ, একই রকমভাবে ডিসিভ, EI আছে, EI এর জন্য দীর্ঘিকার। এবার বানানটা দেখি, DE। নেক্সট CEI, সি, মানে দন্ত ছুঁয়ে দীর্ঘি সি। আর ভি এর জন্য ভো, তাহলে কি হলো, ডিসিভ, ডিসিভ। নেক্সট কনসিভ, কনসিভ। কেন? কারণ EI এর জন্য দীর্ঘিকার, তাহলে CON, কন, কোন। নেক্সট CEI, সি, মানে দন্ত সইয়ে দীর্ঘি। আর ভি এর জন্য ভো, তাহলে কি দাঁড়ালো, কনসিভ, কনসিভ। শুধু জাস্ট ছোট্ট ছোট্ট রুলস মাথায় রাখো, কোনোদিনও বানান ভুল হবে না। এবার একটা কোশ্চিন হচ্ছে যে পেন, পেন। এখানে দেখো, এখানে ইটা একাই বসে আছে এবং এরপরে একটা কনসোনেন্ট আছে, তাহলে এই এর জন্য আমরা একার ইউজ করব না হস্তিকার ইউজ করব, কোনটা ইউজ করব? এখানে অনেকের কনফিউশন হতে পারে যে এর জন্য হস্তিকার ইউজ করে দিই, বাট এখানে দেখো ইটা একটি মাত্র ভাওয়েল এবং এর পরে এনটা কনসোনেন্ট, এর জন্য আমরা এখানে এর জন্য একার ইউজ করব। তাহলে PEN কি হলো, পেন। একে অনেকে ভুল করে পিন বলে, আশা করি আর ভুল করবা না। এই ছোট ছোট রুলস মাথায় রাখো, কোনোদিনও ভুল হবে না, গ্যারেন্টি দিয়ে বলছি, আর কোনোদিনও ভুল হবে না। কিন্তু রুলসগুলো মাথায় রাখতে হবে, রুলসগুলো আহামরি বড়ও নাই। প্র্যাকটিস করলে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে এবং সবটা নিজে বুঝতে পারবে। তাহলে আজকের ক্লাস থেকে আমরা কি শিখলাম? শিখলাম যে এর জন্য কখন এ বসাবো এবং ডবল এর জন্য কখন দীর্ঘিকার বসাবো। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।